আবু সাইদ হইতে গিয়েছি, কিন্তু আবু সাইদের যে বিষয়টা সে হয়তো বা হাত মেলে দিয়ে গুলি খাওয়ার জন্য বলছে, কিন্তু আমি বলছিলাম যে আপনারা হয়তো বা ভিডিওতে খেয়াল করছেন, আমি বলতে চেয়েছি যে ওরা যেহেতু পরীক্ষার্থী ওদেরকে ছেড়ে দেন, প্রয়োজন আমাকে গ্রেপ্তার করেন, আমাকে গুলি করেন। আমি প্রতিবাদের ভাষা নিয়ে সামনে এগিয়ে গিয়েছি, মিডিয়া ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমি যখন বলেছি আমি জুলাই আহত, মাথার জুলাই চোদাস জুলাই তোরে বইয়া দিয়ে কথা কয়ে সে আমার চপ্পল মানে থাপ্পড় এবং লাঠি উষ্টা করতে থাকে। আমাকে আবার ছাত্র শিবির ট্যাগ দেওয়া হয়েছে। ছাত্র শিবির ট্যাগ কেন দেওয়া হয়েছে? পরিচিত ছোট ভাই যে এসএসসি পরীক্ষার্থী, তাকে হচ্ছে পুলিশ রক্তাক্ত করে নিয়ে যাচ্ছে এবং তার রক্ত পড়তেছে। তো সেই জায়গা থেকে আসলে আমি আমাকে নিজেকেও কন্ট্রোল করতে পারিনি। মিডিয়ার মাধ্যমে হয়তো বা উপস্থাপন হয়েছে আমি আবু সাইদ হইতে গিয়েছি, কিন্তু আবু সাইদের যে বিষয়টা সে হয়তো বা হাত মেলে দিয়ে গুলি খাওয়ার জন্য বলছে, কিন্তু আমি বলছিলাম যে আপনারা হয়তো বা ভিডিওতে খেয়াল করছেন, আমি বলতে চেয়েছি যে ওরা যেহেতু পরীক্ষার্থী ওদেরকে ছেড়ে দেন, প্রয়োজন আমাকে গ্রেপ্তার করেন, আমাকে গুলি করেন। আমি প্রতিবাদের ভাষা নিয়ে সামনে এগিয়ে গিয়েছি, মিডিয়া ভিন্নভাবে উপস্থাপন করেছে, যেটার সাথে আমি আসলে এটা আমি কখনো আশা করিনি। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেটা উপস্থাপন করা হয়েছে এবং সারা দেশের মানুষ যেটাকে দেখেছে, এখানে মানুষ হয়তো বা ভিন্নভাবে আমাকে ট্রল করেছে, কিন্তু এখানে আমি মানুষের দোষ দিব না, কারণ আমি মনে করি মিডিয়া হচ্ছে জাতির বিবেক। আর সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি হচ্ছে, যখন পুলিশ আমাকে ধরে নিয়েছে তখন আমি বলেছি যে আমি একজন জুলাই আহত, আমি এখানে এসেছি যে আমার যাদেরকে আপনারা রক্ত করেছেন এবং ধরে নিয়ে যাচ্ছেন তারা পরীক্ষার্থী, তাদেরকে ছেড়ে দেন। আমি যখন বলেছি আমি জুলাই আহত, তখন একজন পুলিশ সদস্য, নাম তার আশরাফুল, সে আমাকে বলেছে জুলাইতে কতজন পুলিশ মেরেছিস। তখন আমি অবাক হয়ে যাই। আমি তখন বললাম আপনি এটা কি বলতেছেন, জুলাইতে মানুষ মারবো মানে? জুলাইতে উল্টো আমাদেরকে আহত করা হয়েছে, 2000 শিক্ষার্থী ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেখানে আপনি আমাকে কথা বলতেছেন। আমি এই কথা বলতে না বলতে সে আমার কলার ধরে, পাঞ্জাবি কলার ধরে টেনে হিসেবে নিচে ফেলে দেয়, এবং আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন। এবং পাশ থেকে একজন টি শার্ট পরা, উনি পুলিশ সদস্য কিনা জানি না, হয়তো বা সিভিলে ছিলেন, উনি আমাকে এসেই বলতেছে মাথার জুলাই চোদাস জুলাই তোরে বইয়া দিয়ে কথা কয়ে সে আমার চপ্পল মানে থাপ্পড় এবং লাঠি উষ্টা করতে থাকে। এভাবে পুলিশ আমাকে নির্যাতন করে। কিন্তু আমি বলতে চাই, যদি আমার ওখানে যাওয়াটাও যদি ভুল হয়, আমি যদি ভুল করেও থাকি, তাহলে সেক্ষেত্রে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে, আমাকে মামলা দিতে পারে, বাট এইভাবে তো পুলিশ আমাকে নির্যাতন করতে পারে না। আমরা অতীতে দেখেছি ফ্যাসিবাদের আমলে পুলিশ ভিন্ন ট্যাগ দিয়ে ভিন্নভাবে ইয়ে করে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করতে, কিন্তু 2024 জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুলিশ এখনো আমাদেরকে নির্যাতন করবে, সাধারণ শিক্ষার্থী কিংবা অন্য কাউকে যেভাবে পাইলে নির্যাতন করবে। এটা আসলে কখনো আমরা কাম্য করি না, কারণ আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছি একটা পরিবর্তনের আশায়। সেই পরিবর্তনটা আমরা এখনো দেখতে পাইনি। এই পরিবর্তনের জন্যই তো আমরা রক্ত দিয়েছি এবং হাজার হাজার শহীদ হয়েছে। দেখুন, শুধু তাই নয়, আমি পরবর্তীতে দেখেছি যে আমাকে আবার ছাত্র শিবির ট্যাগ দেওয়া হয়েছে। ছাত্র শিবির ট্যাগ কেন দেওয়া হয়েছে? আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণের মধ্যে যেমন হাসনাত, সার্জিস, নাহিদ ভাই যেমন অগ্রগামী নেতা ছিলেন, তেমনিভাবে সাদেক কায়েম শিবিরের যে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি সাদেক কায়েম ভাই, উনিও কিন্তু সমন্বয়ক ছিলেন। তো আমরা একটা সময় দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা হাইপ তুলছে যে ছাত্র রাজনীতি চলবে না বা বন্ধ হয়ে যাবে, তখন সাদেক কায়েম ভাই হচ্ছে শিবিরের পরিচয় দিয়ে একটা পোস্টের মাধ্যমে সামনে আসে, এবং তার এই পোস্টের পরবর্তীতে যে রাজনীতি, ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি বন্ধ হওয়ার যে উপক্রম হয়েছিল সেটা শেষ হয়ে যায়। তো সাদেক কায়েম ভাইয়ের সাথে আমার যে ছবিটা, সেটা হচ্ছে তার পরিচয়ের আগে ছবি তোলা। তা আমি ধরে নিলাম আমি ছাত্র শিবিরের সাদেক কায়েমের সাথে আমার একটা ছবি আছে। এখন একটা ছবি কি একটা রাজনীতির পরিচয়? আর অন্যান্য যে যে একটা বেশিরভাগ দেওয়া হয়েছে তাদের তো কোনো তথ্য উপাত্ত আমার সাথে পায় নাই। যখন পেয়েছে যে একটা সাদেক কায়েমের সাথে আমার একটা ছবি, তখন আমি শিবির হয়ে গেলাম। এই যে ট্যাগিং রাজনীতি, এই ট্যাগিং রাজনীতি বন্ধ করা উচিত।